ঈদুল আজহাকে সামনে রেখে চড়া পোলাও চালের দাম, তবে খানিকটা স্বস্তি মিলছে মশলার বাজারে। চড়া দাম কমতে শুরু করেছে মশলার বাজারে। সালাদের অনুষঙ্গ শসা গাজরের দামও স্থিতিশীল। কার কাছে শিখলা? এই যে রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। দুয়ারে কড়া নাড়ছে ঈদুল আজহা। এই উৎসবের একটি অংশ যদি হয় কোরবানি, তাহলে আরেকটি আকর্ষণ কিন্তু বাঙালির রসনা বিলাসও, মাংস আর পোলাও। তবে সীমিত আকারে মানুষের সেই আনন্দে কিছুটা ভাটা পড়ার শঙ্কা রয়েছে, কেননা ঈদের আগেই বাজারে সুগন্ধি চালের দাম কিছুটা বাড়তি। সব সময় তো পোলার চাল খাই না, তবে এই মুহূর্তে মানে এই যে ঈদুল আজহার আগে বাড়াটা একটু অসহনীয় আর কি মনে করি। প্রতি বস্তায় 500 টাকা বাড়ছে। এক নম্বর যেগুলা যেমন এরফান, তারপরে মুজাম্মেল, এগুলা বস্তায় 500 টাকা মতন বাড়তি। কোম্পানিগুলো চাল বিক্রি করার পরের থেকে মনে করেন যে এই যে সময় চালের দাম বাড়ে, 1 কেজিতে মনে করেন 8 থেকে 10 টাকা বাড়ে। যখন সরকার আবার বিভিন্নভাবে মনিটরিং করে 2 টাকা হয়তো বা 3 টাকা কমার পরে আবার 10 টাকা বাড়ে। এদিকে রান্নার অন্যতম অনুষঙ্গ গরম মশলার বাজারেও স্বস্তি নেই। এখনও ছাড়েনি দাম, বিক্রি হচ্ছে আগের চড়া দামই। একই চিত্র অন্য মশলার দরেও। মশলার দামটা হয়তো একটু কমেছে, কিন্তু আসলে এটা আমাদের জন্য কমে না, কারণ আমাদের তো আয় বাড়েনি। আমরা কিন্তু এখনো ওই জায়গাটায় আছি, কিন্তু এটা আমাদের জন্য কোনো লাভবান হচ্ছে আমরা তা কিন্তু না। যেগুলো ইম্পোর্টার আইটেম, ডলারের সাথে ডলার দাম বাড়লে এগুলোর দাম অটোমেটিকলি বেড়ে যায়। কাস্টমারটা একটু কম, অন্যান্য বছরের তুলনায় এবার খুবই কম কাস্টমার। নতুন করে কোনো জিনিসের দাম ঈদ উপলক্ষে বাড়ে নাই, মোটামুটি আগের দামই আছে, যা বাড়ার আগেই বাড়ছে। তবে সারাদিন ভারী খাবারের মাঝে সালাদ খাওয়া নিয়ে এবার দুশ্চিন্তা কম। পর্যাপ্ত যোগান থাকাতে শসা, টমেটো আর কাঁচামরিচের বাজার কিছুটা নিয়ন্ত্রণে আছে। পেঁয়াজ বাড়ে নাই, আলু বাড়ে নাই, টমেটো বাড়ে নাই, গাজর বাড়ে নাই, কাঁচামরিচ, ধনিয়া পাতা 160 টাকা বাড়তি দামে সব কিছু কিনতে হয়। আমাদের টাকা অনেক বেশি যাইতেছে, মানে টাকা কিন্তু আমাদের স্যালারি নেই। তবে সব মিলিয়ে ঈদের আয়োজনে আয়ের চেয়ে ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খেতে হবে মধ্য আর সীমিত আয় ক্রেতাদের। শাজনীন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।